প্রথমে আমরা ফ্রাই প্যানটা গরম করে নিচ্ছি, তারপর তেল ঢেলে দিচ্ছি পরিমাণ মতো। তারপর পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, জিরা মশলা বাটা, আলু কুচি কেটে নিলাম। তারপরে যখন তেলটা গরম হয়ে আসলাম, পেঁয়াজ দিলাম, রসুন দিয়েছি, মরিচ দিয়েছি, একটু ভেজে নিতেছি। তারপরে দিলাম জিরা বাটা, পরিমাণ মতো পানি দিলাম, একটু ব্রাউন কালার হয়ে আসছে। এখন আমরা দেবো হলুদ, মরিচ, স্বাদ মতো মরিচ দিবেন, লবণ দিবেন, যদি গরম মশলা থাকে দিবেন। হালকা ভেজে হওয়ার পর তার পরিমাণ মতো একটু পানি দিবেন। তারপর আমরা সিদ্ধ করে নেব, একটু নাড়াচাড়া করে নিব। তারপর এবার ঢাকনা দিয়ে আমরা ঢেকে রাখবো। কিছুক্ষণ পর দেখলাম যে পানিটা শুকিয়ে আসছে, তেলটা ঝরে আসতেছে ফ্রাই প্যানের দিকে গা থেকে। এখন আমরা আলু কুচি ছিল সেটা একটু দিলাম। আপনারা চাইলে চিংড়ি মাছ ইউজ করতে পারবেন, ছোটো মাছ ইউজ করতে পারবেন। তো আমাদের কাছে ছিল আলু, তো আমরা অল্প খরচের মধ্যেই মজাদার রান্নাটা করব। আমরা কলার মোচাটা সিদ্ধ করে রেখেছিলাম, তারপরে পানি সিদ্ধ করে রাখার পর একটু চিপাই নেওয়ার পর হাত দিয়ে চাপ দিছি। তারপর পানি ঝরার পর এখন আমরা আলু মশলার সাথে, ভাজা মশলার সাথে এটা অ্যাড করে নিতেছি, উল্টাপাল্টা করে নিতেছি যাতে সম্পূর্ণ মশলাটা এর ভেতরে ঢুকে। পরিমাণ মতো পানি দিলাম, অল্প পরিমাণ পানি দিলাম। এখন আমরা নেড়ে চেড়ে নিব, নেওয়ার পর আবার আমরা ঢেকে রাখবো। এরকম করে নেড়ে চেড়ে নেবেন যাতে সম্পূর্ণটার মধ্যে পানিটা ঢুকে, মশলাটা ঢুকে। এরপর আমরা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। কয়েক মিনিট পর আবার দেখলাম যে পানিটা শুকিয়ে আসছে। দেখি কী অবস্থা, দেখি পানিটা শুকিয়ে আসছে। এখন আমরা অল্প অল্প করে নাড়াচাড়া করে দেব এবং স্বাদ মতো লবণ পরিমাণ মতো দেখতে হবে যে লবণ একটু কম বেশি হলে, এখন আপনারা একটু কম হলে দিয়ে নেবেন। আমরা একটু দিয়ে নিয়েছি। তারপর পানিটা মনে করেন যে কমে আসছে, একটু টেস্ট করে দেখছি যে ঠিকঠাক আছে। আপনারা পারলে এর উপরে ধনিয়া গুঁড়াও ছিটিয়ে দিতে পারেন। এখন আমাদের হয়ে গেছে, আরেকবার লবণ টেস্ট করব। টেস্ট করা হয়ে গেছে। এখন আমরা সম্পূর্ণটা একটা বাটির মধ্যে তুলে নেব। লবণটা নাড়াচাড়া করে নিতেছি যাতে সম্পূর্ণটাতে লবণ ঢুকে। এরপর আমরা তুলে নেব। দেখেন গাইস, আমাদের রেসিপিটা কত সুন্দর হয়েছে। অল্প খরচে অল্প পরিমাণ মশলা ইউজ করেছি। আপনারা চাইলেও এভাবে বাসায় বানায়া খাইতে পারবেন। অনেক টেস্টি হয়েছে, অনেক মজা হয়েছে। একবার বানিয়ে খাইলে বুঝতে পারবেন। এটা অনেক হেলদি খাবার। যাদের শরীরে রক্ত কম আছে তারা এটা খেতে পারেন। এখানে প্রচুর পরিমাণ আয়রন আছে।